পাবদা মাছ সম্পর্কে। পাবদা মাছ কিভাবে চাষ করবেন, কিরকম পুকুরে পাবদা মাছ চাষ করবেন, প্রতি শতকে কত পিস পোনা কালচার করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। মামুন ফিশারিজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আলোচনা করব পাবদা মাছ সম্পর্কে। পাবদা মাছ কিভাবে চাষ করবেন, কিরকম পুকুরে পাবদা মাছ চাষ করবেন, প্রতি শতকে কত পিস পোনা কালচার করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন জেনে নেই পাবদা মাছ কিভাবে চাষ করব আমরা। আপনি যদি নতুন পুকুরে পাবদা মাছ চাষ করেন তাহলে একটা সিস্টেমে চাষ করতে হবে, পুরাতন পুকুরে চাষ করতে হলে আরেকটা সিস্টেমে চাষ করতে হবে। এখন পাবদা মাছ আপনি প্রতি শতকে কত পিস পোনা কালচার করতে পারবেন। পাবদা মাছ সাধারণত পুকুরের মধ্যস্তরের মাছ পাবদা মাছ। এখন আপনি যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতকে কত পিস পোনা কালচার করতে পারবেন। পাবদা মাছের পোনা প্রতি শতকে মিশ্র চাষে 800 থেকে 1000 পিস পর্যন্ত মিশ্র চাষে চাষ করা যাবে। এটা হবে কার্প জাতীয় মাছের সাথে। প্রতি শতকে 800 থেকে 1000 পিস পোনা কালচার করবেন। পাশাপাশি কার্প জাতীয় মাছ থাকবে 8 থেকে 10 পিস প্রতি শতকে। এটি হবে রুই, মৃগেল, কাতল যে কোনো দিতে পারেন। কার্প জাতীয় সবগুলো আইটেম মিলে আপনি দিবেন 8 থেকে 10 পিস মাছ প্রতি শতকে। 800 থেকে 1000 পিস মাছের সাথে কার্প জাতীয় মাছ দিবেন 8 থেকে 10 পিস। এইভাবে আপনারা কালচার করতে পারবেন যে কোনো জলাশয়ে। এবং কি পুকুরটি কীভাবে নির্বাচন করবেন পাবদা মাছের জন্য। আপনি যদি পুরাতন পুকুর হয়, আপনার পুকুরটি যদি পুরাতন হয় তাহলে পুকুরে রাক্ষসী জাতীয় মাছগুলোকে দমন করে ফেলতে হবে। আচ্ছা, রাক্ষসী জাতীয় মাছগুলোকে দমন করে পুকুরে ভালোভাবে, যদি পুকুরের পরিমাণ 1 একরের হয় সেক্ষেত্রে কাদার পরিমাণ বেশি হয়, প্রতি শতকে 800 থেকে 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। 800 থেকে 1 কেজি চুন প্রয়োগ করবেন প্রতি শতকে। চুন দেওয়ার পরে প্রয়োগ করতে হবে টিএসপি ইউরিয়া সার, এগুলো ব্যবহার করতে হবে। টিএসপি সার ব্যবহার করতে হবে প্রতি শতকে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত। সারগুলো ব্যবহার করার পরে শতকে 1 কেজি হারে খৈল প্রয়োগ করবেন। যদি 33 শতকের পুকুর হয়, আপনার পুকুরটি যদি 33 শতক হয় সেক্ষেত্রে 30 থেকে 35 কেজি সরিষার খৈল ব্যবহার করবেন। পুকুরে সরিষার খৈলটা ব্যবহার করলে পুকুরের মাটির মধ্যে এক ধরনের প্রোটিন হয়। কীরকম প্রোটিন? পুকুরে সরিষার খৈল ব্যবহার করলে ন্যাচারাল খাবার তৈরি হয়। পুকুরে মাটির মধ্যে ভিটামিন হয়। পুকুরে মাটির মধ্যে যদি ভিটামিন হয় সেক্ষেত্রে আপনার মাছের খাবারের যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে ঘাটতিটাকে পূরণ করতে সহযোগিতা করবে সরিষার খৈল। তো মাছ চাষি ভাইয়েরা, এখন জেনে নেই মিশ্র চাষের হিসাব জেনে নিলাম। এখন জানবো আমরা একক চাষে পাবদা মাছের পোনা কত পিস পোনা আপনি কালচার করতে পারবেন। তো একক চাষে পাবদা মাছের পোনা কালচার করা যায় 1200 থেকে 1500 পর্যন্ত। একক চাষে আপনি পাবদা মাছের পোনা কালচার করতে পারবেন। এখন খাবারের হিসাবটা নেব আমরা। খাবার সাধারণত পাবদা মাছ অন্যান্য মাছের তুলনায় খাবার কম লাগে। যেমন পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, শৈল মাছ, এই জাতীয় মাছগুলো যেই হারে খাবার খায় সাধারণত পাবদা মাছে এত খাবার লাগবে না। পাবদা মাছে ওই তুলনামূলকভাবে 30% খাবারেই আপনি পাবদা মাছগুলো বাজারজাত করতে পারবেন। এই মাছগুলো হাইব্রিড জাতীয়। এই পাবদা মাছ কিন্তু প্রচুর প্রোটিন আছে এই পাবদা মাছের মধ্যে। এই মাছ খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, শরীরে আরও অনেক গুণাগুণ রয়েছে এই পাবদা মাছের। এই পাবদা মাছ আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদাপূর্ণ একটি মাছ। এই মাছগুলো আপনারা অল্প সময়ে দ্রুত মুনাফা করতে এই মাছগুলো চাষ করতে পারেন। এই মাছগুলো অল্প সময়ে দ্রুত বড় হয় বিদায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই পাবদা মাছের। তো মাছ চাষি ভাইয়েরা, আপনারা যারা ভালো মানের মাছের পোনা খুঁজছেন এবং ভালো সাইজের মাছের পোনা, আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছের পোনা, যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় মামুন ফিশারিজ এন্ড এগ্রো চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে মাছ চাষে। যে কোনো মাছ আপনারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে সরজমিনে এসে দেখে শুনে ভালো মানের মাছের পোনা সঠিক মাপ ও গুণগত মান যাচাই করে আমরা
বিক্রি করে থাকি, সারা বাংলাদেশে সেল করে থাকি। আপনারা এসে দেখে শুনে পোনা সংগ্রহ করতে পারেন, অথবা ফোনে অর্ডার করে আমাদেরকে মাছের পোনা অর্ডার করতে পারেন। বাড়ি বসে মাছের পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনার আশেপাশে যে পুকুর আছে, ডোবা আছে, অথবা পরিত্যক্ত জলাশয় আছে, বাংলাদেশে মাছ চাষ যে পরিমাণে হওয়ার কথা ওই রকম পরিমাণে মাছ চাষ আসলে হচ্ছে না, ঘাটতি আছে। আপনারা মাছ চাষে এগিয়ে আসুন, আপনার বাড়ির পাশে জলাশয়ে মাছ চাষ করুন, সঠিক পরামর্শ জেনে নিয়ে তারপরে মাছের পোনা সংগ্রহ, ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে মাছ চাষ করুন। বাংলাদেশের দারিদ্র্যকে বিমোচন করুন, নিজে সফল হন, আশেপাশের মানুষদেরকে সফলতা দেখান। তো ভাইরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।